হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজ আমি নিয়ে এসেছি দ্য লায়ন কিং মুভির তৃতীয় পার্ট। মুভিটি 2004 সালে মুক্তি পেয়েছিল এবং এটিকে ডাইরেক্ট করেছেন ব্রেডলি রেমন্ড। মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 6.5 আউট অফ 10। 85% গুগল ইউজার্স মুভিটিকে লাইক করেছে। তো চলুন আর দেরি না করে মুভির গল্পটি শুরু করা যাক। তো মুভির স্টার্টিংয়েই আমরা পুম্বা এবং টিমনকে দেখি। তারা দুজনেই মুভি থিয়েটারে বসে দ্য লায়ন কিং মুভি দেখছিল। টিমনের হাতে রিমোট থাকায় সে মুভিটিকে দ্রুত ফরওয়ার্ড করছে, যেখান থেকে মুভিটিতে তাদের এন্ট্রি হয়েছিল। তখনই পুম্বা টিমনকে বাধা দিয়ে বলে এটা ঠিক না, কেননা আমরা দর্শকদেরকে সেটা দেখাই যেটা তারা জানে না, অর্থাৎ গল্পের ভেতরে থাকা আরেকটি গল্প। টিমনের এই কথাটি পছন্দ হয় এবং সে মুভিটিকে ব্যাক ফরওয়ার্ড করে একেবারে শুরুতে নিয়ে আসে, অর্থাৎ দ্য লায়ন কিং মুভির আরও অনেক আগে। তো মুভির আসল গল্পটি শুরু হয়েছিল ব্রাইট ল্যান্ড থেকে অনেকটাই দূরে, যেখানে টিমন এবং তার ফ্যামিলি অন্যান্য মিরকারদের সাথে বাস করত এবং তাদের সকলেরই কাজ বলতে একটাই, সুড়ঙ্গ তৈরি করা, যাতে তারা হায়নাদের কাছে থেকে লুকিয়ে থাকতে পারে। তাই সকল মিরকাররাই দল বেঁধে টানেল তৈরি করছিল। তখনই সেখানে টিমনের মা আসে এবং সে আঙ্কেল ম্যাক্সকে জিজ্ঞাসা করে যে সে টিমনকে দেখেছে কিনা। তারা দুজনেই কথাবার্তা বলছিল, তখনই আমরা দেখি মিরকারদের তৈরি করা সেই টানেলটি ভেঙে যায় এবং এই সুড়ঙ্গ ভাঙার কারণ ছিল টিমন, কারণ সে সূর্যের রশ্মি ভেতরে ঢোকানোর জন্য দেওয়ালগুলিকে ভেঙে দিয়েছিল। টিমন প্রত্যেকবারই এরকম করত, এই নিয়ে চতুর্থবার হলো, যার কারণে সমস্ত মিরকাররাই প্রচন্ডভাবে রেগেছিল। তাই দেখে টিমনের মা টিমনকে দূরে টেনে নিয়ে আসে এবং বলে এভাবে চলবে না, কারণ সে এই নিয়ে মাসে চতুর্থবার দেওয়াল ভেঙেছে। তখন টিমন বলে যে এমনটা কেন যে আমাদেরকে সব সময় লুকিয়ে থাকতে হয়, আমাদেরকে কেন টানেলের ভেতরে লুকিয়ে থাকতে হয়, আমরা কেন মাথা উঁচু করে বাঁচতে পারি না। আমি এমন জায়গায় থাকতে চাই যেখানে আমাকে লুকিয়ে থাকতে হবে না, আর এমন একটা বাড়ির স্বপ্ন দেখতে ক্ষতিই বাকি। এই কথা শুনে টিমনের মা বলে দেখো টিমন, যতটা দূর অব্দি তোমার চোখ যায় এবং যতটা দূর অব্দি সূর্যের আলো পড়ছে, এই পুরোটা জায়গায় অন্য কারো রাজত্বে রয়েছে, আমরা কোনোভাবেই সেদিকে যেতে পারি না। তখনই সেখানে আঙ্কেল ম্যাক্স আসে এবং সে টিমনকে বলে সে কোনো কাজেরই নয়। সে যাই হোক, এবারের মতো টিমনকে ক্ষমা করে দেওয়া হয় এবং তাকে প্রহরীর কাজ দেওয়া হয়, যাতে এদিকে কোনো হায়না এলে সে চিৎকার করে সকলকে সাবধান করে দেয়। টিমনের মা খুবই খুশি হয় যে তার ছেলেকে এক নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে আঙ্কেল ম্যাক্স টিমনকে শিখিয়ে দেয় যে কিভাবে পাহারা দিতে হয় এবং সেখান থেকে চলে যায়। আঙ্কেল ম্যাক্স চলে যাওয়ার পর আমরা টিমনকে দেখি সে পাথরের উপরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। টিমন কিছুক্ষণ এদিক সেদিক তাকায় এবং সে কোনো হায়নাকে দেখতে না পেয়ে দিনের বেলাতে স্বপ্ন দেখতে শুরু করে এবং এরই মধ্যে কখন সেখানে 3টি হায়না চলে আসছে টিমন টেরই পায়নি। এরপরে হায়নারা টিমনের কাছে এসে তাকে দূরে ঠেলে দেয়, কিন্তু টিমন কাউকে সাবধান করার সময়ই পায়নি, ঠিক যেমনটা তাকে আঙ্কেল ম্যাক্স বলেছিল, যার কারণে সেখানে হায়নারা চলে আসে এবং তারা সকল মিরকারদেরকে ধরার চেষ্টা করে। সকল মিরকাররাই ভয়ে এদিক সেদিক টানেলের মধ্যে ঢুকে যাচ্ছিল। এদিকে টিমনকেও তার মা গর্তের ভেতরে টেনে নেয়। সকলেই ভেতরে ছিল। তখনই টিমনের মা বলে ওঠে যে আঙ্কেল ম্যাক্স কোথায়। তখনই মিরকাররা উপরে মাথা তুলে দেখে যে আঙ্কেল ম্যাক্সকে হায়নারা তাড়া করছে এবং তারা আঙ্কেল ম্যাক্সকে ধরে নিলেও সে কোনো রকম ভাবে বেঁচে যায়। তবে সে গর্তের ভেতরে আসতেই অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু যখন তার জ্ঞান ফিরে আসে, সকল মিরকাররা একসাথে বলে ওঠে যে টিমনকে আর কোনোভাবেই এই কলোনিতে রাখা যাবে না, কারণ সে দায়িত্বহীন এবং কোনো কাজই ঠিকমতো করতে পারে না। টিমনকে একা রেখে সকলে সেখান থেকে চলে যায়। তাই দেখে টিমনও উপরে উঠে আসে। সেখানে টিমনের মাও চলে এলে টিমন তাকে বলে আমার কোনোভাবেই আর এখানে থাকা ঠিক হবে না, কারণ আমাকে এখানে কেউই ভালোবাসে না। আমি যেতে চাই এমন এক জায়গার খোঁজে যেখানে সুখে এবং শান্তিতে বসবাস করতে পারবো। আমাকে কারোর ভয়ে লুকিয়ে থাকতে হবে না, আর আমার এই সিদ্ধান্তে তুমি আমাকে আটকাবে না। এই কথা শুনে টিমনের মা আর কিছুই বলে না, শুধুমাত্র তার ছেলেকে বিদায় জানিয়ে বলে তার স্বপ্ন যেন পূরণ হয়। টিমনও তার মাকে বিদায় জানিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে। এভাবেই টিমন অনেকটা দূর অব্দি হেঁটে আসার পর সন্ধ্যাবেলায় এক গাছের সামনে চলে এলে তার কান্না পেয়ে যায়। সে চিৎকার করে কাঁদতে শুরু করে, কারণ সে জানতোই না যে এবার সে কোন দিকে যাবে। টিমনের সামনে যে বিশাল গাছ ছিল সেখান থেকে হঠাৎ করে রফিকি নেমে আসে। রফিকি যখন টিমনকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে,
টিমন তখন উত্তর দেয়, এমন এক জায়গার খোঁজে যেখানে আমি শান্তিতে বসবাস করতে পারবো। রাফিকি তখন হাকুনা মাটাটা শব্দটি ব্যবহার করে। টিমন তাকে এর মানে জিজ্ঞাসা করলে রাফিকি বলে, এর অর্থ হলো কোনো চিন্তা নয়, কিন্তু টিমনকে সেখানে যাওয়া উচিত যা সে সামনে দেখতে পাচ্ছে তার ওপারে। কথাটির মানে টিমন ঠিক বুঝতে পারে না, কিন্তু সে সামনে তাকানো মাত্রই প্রাইড রক দেখতে পায়। টিমনের মনে হয় যে রাফিকি হয়তো তাকে প্রাইড রকে যাওয়ার কথা বলছে। টিমন শিওর হওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করতেই যাবে, তখনই সে দেখে যে সামনে রাফিকি নেই। টিমন আর এদিক সেদিক না ভেবে প্রাইড রকের দিকে হাঁটতে শুরু করে। এরপরে টিমন যখন ঘাসের ভেতর দিয়ে হাঁটছিল, তখনই তার মনে হয় কেউ যেন তার পিছু নিচ্ছে। টিমন তখন ভয়ে দৌড়াতে শুরু করলে তার সামনে দেখা হয় পুম্বার সাথে। তারা উভয়েই পরস্পরকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে। টিমনের মনে হয়েছিল যে পুম্বা তাকে হয়তো খেয়ে নেবে। তখন পুম্বা টিমনকে বলে যে আমি তোমাকে খেতে চাইছি না। টিমন জিজ্ঞাসা করে তাহলে এখানে সে কি করছে। পুম্বা তখন উত্তর দেয় যে আমি তোমাকে দেখে এখানে চলে এসেছি, কারণ আমার সাথে কেউ খেলতে চায় না, কেউ আমার সঙ্গীও হতে চায় না। এই কথা শুনে টিমন বলে সে ঠিক আছে, কিন্তু আমি সেখানে যাচ্ছি দূরে যে এক উঁচু পাথর দেখা যায়, তুমি চাইলেই আমার সঙ্গে যেতে পারো। শুনে পুম্বা খুবই খুশি হয় এবং তারা দুজনেই প্রাইড রকের দিকে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে পরের দিন সকালবেলায় তারা প্রাইড রকের কাছে এসে পৌঁছায়। তখনই তারা দেখে জঙ্গলের সকল পশু পাখিরা প্রাইড রকের দিকে দৌড়ে যাচ্ছে, কারণ এটা সেই সিন ছিল যখন রাফিকি সিম্বাকে সকল প্রাণীদের সামনে উপস্থাপন করে। সেখানে পৌঁছে যখন টিমন দেখে যে প্রাইড রকে খুব ভিড় রয়েছে, টিমনের তাই দেখে মনে হয় যে প্রাইড রক নিশ্চয়ই তার ড্রিম হাউস নয়। রাফিকি তাকে তার ওপারে যেতে বলেছে। টিমন দেখে যে প্রাইড রকের ওপাশেই রয়েছে এক ছোট্ট মতো পুকুর এবং গাছ। টিমনের মনে হয় যে সেটাই হয়তো তার থাকার উপযুক্ত জায়গা। এরপরে যখন তারা সেখানে পৌঁছানোর জন্য প্রাণীদের ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছিল, পুম্বা খুবই ভয় পেয়ে যায়। পুম্বা হাঁটছে না দেখে টিমন তার লেজ ধরে টান দিলে পুম্বার পেট খারাপ হয়ে যায় এবং সে গ্যাস ছেড়ে দেয়। তার গন্ধে সকল প্রাণীরা অজ্ঞান হয়ে পড়ে যায় এবং হাতি ভয়ে চিৎকার করে ওঠে। তাই দেখে রাফিকি এবং মুফাসার মনে হয় যে সকল প্রাণীরা হয়তো সিম্বাকে সম্মান জানাচ্ছে। সে যাই হোক, ভিড় পেরিয়ে পুম্বা এবং টিমন প্রাইড রকের অপর পাশে চলে আসে। জায়গাটিতে পৌঁছাতেই টিমন বলে একেবারে সঠিক জায়গা, আজ থেকে আমি এখানেই থাকবো এবং এই জায়গাটিকে কারো সাথেই শেয়ার করব না। এই কথা শুনে পুম্বার একটু মন খারাপ হয় এবং সে টিমনকে বলে ঠিক আছে, তাহলে এবার আমার এখান থেকে যাওয়া উচিত। পুম্বা সেখান থেকে চলে যাচ্ছিল, তখন টিমন তাকে বলে পুম্বা যদি চায় তাহলে তার সাথে থাকতে পারে। এই কথা শুনে পুম্বা খুবই খুশি হয় এবং সে তাদের দুজনের জন্য বিছানা তৈরি করে। সেদিন রাত হলে টিমন বড় বিছানাটিতে এবং পুম্বা ছোট বিছানায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই গানের শব্দে তাদের দুজনের ঘুম ভেঙে যায়। টিমন ঘুম থেকে উঠে বিরক্ত হয়ে প্রাণীদের সামনে আসে এবং এক হাতিকে লাঠির আঘাতে চুপ করতে বললে প্রাণীগুলি হঠাৎ করে টিমনের বাড়ির উপরেই পড়ে যায়। বাড়িটি ভেঙে গেলে টিমনদেরকে সেই জায়গাটিও ছাড়তে হয়। এরপরে আবার তারা বাড়ির খোঁজে সামনের দিকে হাঁটতে থাকে। পুম্বা এবং টিমন হাঁটতে হাঁটতে সেই জায়গাতে চলে আসে যেখানে হাতিদের কবরস্থান ছিল। টিমন ঠিক করে যে এরপর থেকে তারা এখানেই থাকবে, কিন্তু তখনই তারা দেখে যে মুফাসা এক পাখিকে নিয়ে কোথাও দৌড়ে চলেছে। এটি আসলে সেই সিন ছিল যখন সিম্বা এবং নালাকে অনেকগুলি হাইনা ঘিরে নেয়। সে যাই হোক, সেখানেও তাদের থাকা হলো না এবং তারা সামনের দিকে হাঁটতে থাকে। এরপরে তারা সেই খাতে চলে আসে যেখানে মুফাসা মারা গিয়েছিল এবং এটা সেই সিন ছিল যখন অনেকগুলি বন্যজন্তু খাতের মধ্যে দিয়ে দৌড়ে গিয়েছিল। তাদেরকে ছুটে আসতে দেখে পুম্বা এবং টিমন প্রাণের ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এরপরে তারা দুজনেই নদীতে পড়ে গেলে ভাসতে ভাসতে অনেকটা দূরে চলে আসে। তারা ওয়াটারফল থেকে নিচে পড়ে যাওয়ার পর নদী থেকে উপরে উঠে আসে। টিমন তখন বলে ওঠে আমি হেরে গিয়েছি, আমি ভালোভাবে বুঝতে পারছি যে ড্রিম হাউস কোনোদিনই খুঁজে পাবো না। আগামীকালকেই আমি মায়ের কাছে ফিরে যাব, আর পুম্বা তুমিও নিজের বাড়ি চলে যেও। কিন্তু পুম্বা তাকে জানায় যে এই দুনিয়াতে তার কেউই নেই, সে সম্পূর্ণভাবে একা রয়েছে। এই কথা শুনে টিমন বলে যে আমারও তো এখন কেউই নেই। এরপরেই তারা পরস্পরের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। কিন্তু সকাল হতেই তারা চোখের সামনে এক বিলাসবহুল সবুজ জঙ্গল দেখতে পায়। যদিও বা এর ব্যাপারে পুম্বা টিমনকে অনেকবার বলার চেষ্টা করেছিল। জায়গাটি দেখে তারা খুবই আনন্দ পায় এবং স্থির করে তারা এখানেই থাকবে।
সেই জঙ্গলে খাবার দাবারের কোনো অভাবই ছিল না, যার কারণে তারা খুবই আনন্দের সাথে সেখানে থাকতে শুরু করে। তাদের দিনগুলি বেশ বিন্দাসেই কাটছিল এবং তারা রোজ হাকুনা মাটাটা গানটি গাইতো। অন্যদিকে আমরা টিমনের মাকে দেখি তার কাছে রফিকি দেখা করতে আসে। রফিকি টিমনের মাকে জানায় সে তার ছেলেকে হাকুনা মাটাটার খোঁজে, অর্থাৎ যা দেখা যায় তার ওপারে, যেখানে কোনো চিন্তা নেই, তাকে এমন এক জায়গার খোঁজে পাঠিয়েছে। কিন্তু এই কথা শুনে টিমনের মা খুবই চিন্তায় পড়ে যায় এবং সে তার ছেলেকে খোঁজার জন্য আঙ্কেল ম্যাক্স এর সাথে বেরিয়ে পড়ে। পরের সিনটিতে আমরা টিমনকে দেখি তার শরীরে অনেকগুলি কাটা লেগেছিল। পুম্বা সেগুলিকে ছাড়িয়ে দিচ্ছিল, তখনই তারা দেখে অদূরেই অনেকগুলি শকুন কোনো এক জিনিসকে ঘিরে রয়েছে। তাই দেখে পুম্বা টিমনকে বলে, চলো আমরা শকুনগুলোকে তাড়িয়ে দিই, খুব মজা হবে। কিন্তু টিমন বলে, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। পুম্বার মন খারাপ হচ্ছে দেখে টিমন বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে টিমন পুম্বার পিঠে চেপে সেই শকুনগুলির দিকে দৌড়ে গেলে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা দেখে সেখানে এক ছোট্ট সিংহর বাচ্চা শুয়ে আছে। তাকে দেখা মাত্রই পুম্বা এবং টিমন ঠিক করে যে তারা বাচ্চাটিকে লালন পালন এবং বড় করবে। এরপরে তারা সিম্বাকে নিজেদের আস্তানায় নিয়ে এলে তাদের জীবনযাপন সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। সিম্বা তাদের সাথেই আস্তে আস্তে বড় হচ্ছিল। পুম্বা এবং টিমনের কাছে সিম্বা বন্ধু নয়, ঠিক যেন তাদের সন্তানের মতোই ছিল। তারা দুজনেই এক ছোট বাচ্চার মতোই তার খেয়াল রাখত। রাতের বেলায় সিম্বার তেষ্টা পেলে, বাথরুম পেলে সে বারবার টিমনকে ওঠাতো। কিন্তু একদিন রাতের বেলায় সিম্বা টিমন এবং পুম্বার কাছে আসে এবং তাদেরকে জানায় সে এক খারাপ স্বপ্ন দেখেছে। এই কথা শুনে পুম্বা বলে, তাহলে তুমি আমাদের সাথেই ঘুমাতে পারো, তাহলে তোমার কোনো ভয়ই করবে না। এভাবেই দিন কাটতে থাকে। পরের সিনটিতে আমরা সিম্বাকে দেখি সে কিছুটা বড় হয়ে গিয়েছে। একদিন টিমন এবং সিম্বার মধ্যে প্রতিযোগিতা হয় যে কে বেশি স্নেল খেতে পারবে। শামুক খাওয়ার প্রতিযোগিতায় সিম্বা খুব সহজভাবেই জিতে যায়। তাই দেখে টিমন পুম্বাকে বলে, দেখতে দেখতে আমাদের সিম্বা কত বড় হয়ে গেল। এভাবেই অনেকটা সময় কেটে যায়। এখন সিম্বা অনেক বড় হয়ে গিয়েছে এবং তাদের তিনজনের জীবনই বিন্দাসে কাটছিল। তারা একসাথে স্নান করে, একসাথেই খায় এবং রাত্রিবেলায় একসাথেই ঘুমাতো। এই অবধি যেন সবকিছুই ঠিক চলছিল, যতক্ষণ না সিম্বার সাথে নালার দেখা হয়। সিম্বা এবং টিমন যখন দূর থেকে দেখে যে নালা এবং সিম্বা একে অপরকে অনেকদিন পর দেখতে পেয়ে খুবই খুশি রয়েছে, কিন্তু টিমনের মনে হয় যে নালা হয়তো তাদের হাকুনা মাটাটা অর্থাৎ সিম্বাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। তাই আমাদেরকে যে কোনোভাবেই সিম্বাকে নালার থেকে আলাদা করতে হবে। যেমন ভাবা তেমন কাজ। সিম্বা এবং নালা যখন পুরো জঙ্গলটি ঘুরে দেখছিল, তখন টিমন এবং পুম্বা তাদেরকে আলাদা করার জন্য প্রথমে মাকড়সা এবং পরে মৌমাছির সাহায্য নেয়। কিন্তু উল্টে মৌমাছিগুলি তাদেরকেই কামড়ে দেয়। কোনো প্ল্যানই কাজ করলো না দেখে তারা কাঁদতে লেগে যায়। কিন্তু পরে যখন তারা সিম্বা এবং নালাকে ঝগড়া করতে দেখে, তাই দেখে টিমন খুবই খুশি হয় যে ফাইনালি তারা তাদের দুজনকে আলাদা করতে পেরেছে। তবে কিছুক্ষণ পরেই যখন তারা জানতে পারে যে সিম্বা তাদেরকে না জানিয়ে চলে গেছে, তখন তারা দুজনেই খুব দুঃখ পায়। কিন্তু নালা তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সিম্বার প্রাইডল্যান্ডে যাওয়া খুবই প্রয়োজন, কারণ সেখানে তার সিংহাসন অন্য কেউ দখল করে বসে আছে। এরপরে পুম্বা যখন টিমনকে বোঝায় যে আমাদেরও সিম্বার পেছনে যাওয়া উচিত, কারণ আমরা তার বেস্ট ফ্রেন্ড। কিন্তু টিমন বলে যে আমি এখান থেকে কোথাও যাব না, কারণ আমি সেটা পেয়ে গিয়েছি যা আমি চেয়েছিলাম। আমার থাকার জায়গায় যেখানে খাবারের কোনো অভাব নেই, তাই আমি সিম্বার পেছনে যাব না। এই কথা শুনে পুম্বা আর কিছুই বলে না এবং সে একা একাই চলে যায়। কিন্তু একা একা কতক্ষণই বা ভালো লাগে। টিমনের একা একা গান করতে, স্নান করতে, খাওয়া দাওয়া করতে কিছুই ভালো লাগছিল না। এবং রাতের বেলায় যখন সে একা একা মন খারাপ করে শুয়েছিল, তখনই তার কাছে রফিকি চলে আসে। রফিকি টিমনকে বোঝায় যে হাকুনা মাটাটা এই জায়গাতে নেই, তার বন্ধুদের মধ্যে রয়েছে। অর্থাৎ সে তার বন্ধুদের সঙ্গে থাকলেই চিন্তামুক্তভাবে জীবনযাপন করতে পারবে। এটা বোঝা মাত্রই টিমনও প্রাইডল্যান্ডের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে। মাঝ রাস্তাতেই তার দেখা হয় পুম্বার সাথে এবং তারা দুজনে মিলে প্রাইডল্যান্ডের দিকে হাঁটা দেয়। পরে যখন টিমন এবং পুম্বা প্রাইডল্যান্ডে গিয়ে পৌঁছায়, তারা দেখে যে টিমনের মা এবং আঙ্কেল ম্যাক্সও টিমনকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছে। তখনই তাদের চোখ চায় যে সিম্বার চাচা সিম্বাকে উপর থেকে নিচে ফেলতেই যাচ্ছে। তাই দেখে টিমন বলে যে আমাদেরকেও তাকে সাহায্য করা উচিত। এরই মধ্যে চারিপাশে আগুন ধরে যায়। তখন টিমন তার মা এবং আঙ্কেল ম্যাক্সকে বলে তারা যেন অনেক লম্বা সুড়ঙ্গ তৈরি করে, আর এটাই তাদের ট্র্যাপ হবে হাইনাদেরকে ফাঁসানোর জন্য।
এরপরে সিম্বা যখন স্কারকে তাড়া করছিল তখন টিমন এবং পুম্বা হাইনাদেরকে উস্কে দিলে তারা সিম্বাকে ছেড়ে টিমনদেরকে তাড়া করতে থাকে। এরপরে হাইনারা টিমনদের কাছাকাছি আসতেই আঙ্কেল ম্যাক্স সেই সুড়ঙ্গটিকে ভেঙে দেয়, যার কারণে সমস্ত হাইনারাই সেখানে পড়ে যায় এবং তখনই পুম্বারা দেখে যে স্কার উপর থেকে নিচে আগুনে পড়ে যায়। পরে সিনটিতে আমরা দেখি যে সিম্বাকে রাজা ঘোষণা করার আগে টিমন এবং পুম্বা তাকে মাথা নিচু করে সম্মান জানায়, কিন্তু সিম্বা তাদেরকে বুকে জড়িয়ে ধরে এবং বলে, তোমাদের স্থান সবসময় আমার হৃদয়েই থাকবে, কারণ তোমাদের ছাড়া আমি এখানে কোনোভাবেই পৌঁছাতে পারতাম না। এরপরে সিম্বাকে প্রাইডল্যান্ডের রাজা বলে ঘোষণা করা হয় এবং মুভির শেষ সিনটিতে আমরা দেখি সিম্বা, টিমন, পুম্বা এবং অন্যান্য মিরকাটরা তাদের নতুন জায়গাটিতে আনন্দ করছে। এর সাথেই মুভিটি শেষ হয়ে যায়।